মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন ওয়াদিয়ে মুকাদ্দাসাতে, আর আমার নবীকে আল্লাহ দাওয়াত দিয়ে আরশে বসায় তার সাথে সরাসরি সাক্ষাৎ দিয়ে কথা বলেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন অটোমান সাম্রাজ্যের পতন হলো, অটোমান সাম্রাজ্যের পতন হওয়ার সাথে সাথে আমাদের দুটো কেবলা হাতছাড়া হয়ে গেছে। ব্রিটিশ এবং ইহুদিদের পুতুল সরকার সেখানে বসেছে, আর তাদেরই সহযোগিতায় পৃথিবীতে নতুন একটি মতবাদ, আমরা যেটাকে জানি ওয়াহাবি মতবাদ, এই মতবাদের প্রচার এবং প্রসার করবার পায়তারা সেই সময় থেকে শুরু করা হয়েছে, যার একটি উদ্দেশ্য হলো আল্লাহর নবীর জিকির এবং ফিকিরকে বন্ধ করে দেয়া। আল্লাহ যেই নবীর ব্যাপারে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি, এই নবীর জিকিরকে বন্ধ করে দেওয়ার জন্যই ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে এই সমস্ত পায়তারা এবং এই সমস্ত ফতোয়াবাজি করা হচ্ছে। কারণ ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান, মাউলুদ সেলিব্রেশনকে বন্ধ করে দিলে আল্লাহর নবীর জিকির ফিকির কমে যেতে পারে, এটা তারা খুব ভালো মতো জানে। প্রবলেমটা কোথায় দেখেন, আমরা যে 25 জন নবীর নাম পবিত্র কোরআনে পেয়ে থাকি, এই 25 জন নবী তারা আমাদেরও নবী, খ্রিস্টানদেরও নবী, ইহুদিদেরও নবী। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যেই 25 জন নবীর নাম আমরা পবিত্র কোরআনে পাই, তারা আমাদেরও নবী, খ্রিস্টানদেরও নবী, ইহুদিদেরও নবী। এখন প্রত্যেক ধর্মই দাবি করে তার নবী শ্রেষ্ঠ। আমরা যদি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আমরা নিয়ে আসি, কোনো যুক্তি লাগবে না, তর্ক লাগবে না, প্রমাণিত হয়ে যাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ। কেন কেন দেখেন, ইহুদিরা গর্ব করে কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ হযরত মুসার সাথে কথা বলেছেন, এটা ইহুদি ধর্মের লোকদের একটা গর্ব, আল্লাহ হযরত মুসার সাথে কথা বলেছেন। আচ্ছা, আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, আল্লাহ কি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেন নাই? মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন ওয়াদিয়ে মুকাদ্দাসাতে, আর আমার নবীকে আল্লাহ দাওয়াত দিয়ে আরশে বসায় তার সাথে সরাসরি সাক্ষাৎ দিয়ে কথা বলেছেন। এই আলোচনা যদি চলে আসে, প্রমাণ হয়ে যাবে কে শ্রেষ্ঠ। হযরত মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে নীল নদের পানিকে দ্বিখণ্ডিত করেছিলেন, আর আমার নবীর কোনো লাঠিও লাগে নাই, কিছুই লাগে নাই, আঙ্গুলের ইশারা দিয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। ওয়ান শাক্কাল কামারা, চাঁদকে তিনি দ্বিখণ্ডিত করে দিয়েছেন। প্রমাণ হয়ে যাচ্ছে আমার নবী সর্বশ্রেষ্ঠ। আল্লাহ প্রত্যেক নবীকে একটি অথবা দুটি করে মুজিজা দিয়েছিলেন, কিন্তু আমার নবীকে আল্লাহ তার জীবদ্দশায় 3500 মুজিজা আমার নবীকে দান করেছিলেন। এখন ঈদে মিলাদুন নবী, মাউলুদ সেলিব্রেশন, এই অনুষ্ঠানগুলো আসলেই তো এই আলোচনাগুলো সামনে চলে আসে, আর ইহুদি খ্রিস্টানদের গাত্রদাহ শুরু হয়। তারা কোনোভাবেই চায় না জিক্রে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আসুক, উপরে চলে আসুক। এই জন্য বাধা দেওয়ার জন্য তারা যার পর্যায়ে চেষ্টা করে যাচ্ছে। দেখেন, আমরা যদি এই অবস্থাকে রুখে দাঁড়াতে না পারি, আজকে ঈদে মিলাদুন নবীর মাস, ঈদে মিলাদুন নবীর মাস, কয়টা মেম্বারে, মসজিদের মেম্বারে, মসজিদে মসজিদে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ঢাকা শহরে 5% মসজিদেও পুরা বাংলাদেশে ঈদে মিলাদুন নবী সেলিব্রেশন করা হয় নাই, আলোচনাও করা হয় নাই। এই আলোচনাকেই পাশ কাটিয়ে চলে যাওয়া হয়েছে। কিন্তু আমরা যদি এটাকে রুখে দাঁড়াতে না পারি, ধরুন নওরোজ, এই ভারতবর্ষে নওরোজ ইন্ট্রোডিউস করেছে মুসলমানেরা। সম্রাট, মুঘল সাম্রাজ্যরা যখন এখানে আছে, বাবরের সময় থেকেই নওরোজ সেলিব্রেশন করা হয় আমাদের ভারতবর্ষে। সম্রাট আকবরের সময় এসে আমাদের যে বাংলা ক্যালেন্ডার, এই বাংলা ক্যালেন্ডার প্রবর্তন করেন সম্রাট আকবর। আর সবচাইতে মজার ব্যাপার হলো, এই বাংলা ক্যালেন্ডার কিন্তু হিজরি ক্যালেন্ডার। আল্লাহ নবীর হিজরতের সাথে মিলিয়েই
ওই সময় সম্রাট আকবর এই বাংলা সাল প্রবর্তন করেন, যেটা সম্পূর্ণ মুসলমানদের কালচার। এবং আপনারা জানেন যে ইউনেস্কো আমাদের নববর্ষকে কেন্দ্র করে যে র্যালিটা বের করা হয়, এই র্যালিকে কিন্তু ইউনেস্কো এটা হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু প্রবলেম হলো ইউনেস্কো হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে মঙ্গল শোভাযাত্রাকে। আমরা যে মুসলমানদের কালচার হিসাবে এটাকে স্বীকৃতি দিয়েছে, বিষয়টা কিন্তু তা নয়। কেন হলো এই ঘটনা? আজকে আমাদের নববর্ষ আসলে পেঁচা নিয়ে আসা হয়। পেঁচা, কারণ পেঁচা হলো দুর্গার বাহন। হিন্দুরা বিশ্বাস করে যে যখন নতুন বছর আসবে তখন দুর্গা ওই পেঁচার বাহনে করে আসলে আমাদের মঙ্গল হবে, কল্যাণ হবে, এই একটা বিশ্বাস তারা লালন করে। এবং সেটাই কিন্তু প্রতিফলিত হয়েছে আজকের এই মঙ্গল শোভাযাত্রায়। কেন এটা হলো? কারণ হলো আমাদের ফতোয়াবাজি। আমরা কৃষ্টি কালচারকে ধরে রাখা উচিত, এটাকে প্রতিষ্ঠা করা উচিত, এই কথা আমরা ভুলে গেছি। এ কথা ভুলে গেছি আমরা। ভুলে যাওয়ার ফলে আমাদের কৃষ্টি, আমাদের কালচার দখল করছে বিধর্মীরা। আমি মনে করি ঈদে মিলাদুন নবীর এই আয়োজন আমাদের পরিবার থেকে শুরু করা উচিত, পরিবারে পরিবারে শুরু করা উচিত। আসুন না আমরা ঈদে মিলাদুন নবীটাকে একটু ভিন্নভাবে আমরা সেলিব্রেট করি। আমাদের পরিবার পরিজন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা বুঝাই যে না, আল্লাহর নবীর যে এই আল্লাহর নবী যেদিন এসেছিলেন এই দিনটা আমাদের জন্য একটা শ্রেষ্ঠ দিন। আর আল্লাহ তো আমাদেরকে নির্দেশ দিয়েছেনই, ফালিয়াফরাহু, তোমরা আনন্দ প্রকাশ করো। আমরা পরিবার থেকে আমাদের আনন্দ শুরু করি, তাহলে দেখবেন আস্তে আস্তে এটার সামাজিক কালচার গড়ে উঠবে, রাষ্ট্রীয় কালচার গড়ে উঠবে, এবং আজকের যে অবস্থাটা এটা কিন্তু অনেক অংশেই কেটে যাবে। মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল ডক্টর তাহের আল কাদরির তত্ত্বাবধানে সারা পৃথিবীতে কাজ করে যাচ্ছে। দেখুন, পৃথিবীতে যুগে যুগে যারা মুস্তাহিদ ছিলেন তাদেরকে আল্লাহর নবীর দ্বীনকে ফিরিয়ে আনার আন্দোলনে নামতে হয়েছে। আপনি জানেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, ওনাকে বলা হয় মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। দ্বীনকে তিনি পুনর্জীবিত করেছিলেন। কেন হয়েছিল? তার কারণ হলো আব্বাসী শাসনামলের শেষের দিকে ইসলাম যখন পৃথিবীর বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে, বিভিন্ন দর্শন এবং মতবাদের পুষ্ট হয়ে ইসলাম তার স্বকীয়তা থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছিল। তখন মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ওই সময়ের মানুষকে দাওয়াত দিয়েছিলেন, আমরা যদি প্রকৃত মোহাম্মদী ইসলামের ছায়ায় যদি ফিরে আসতে না পারি তাহলে আমাদের দিন এখানে টিকবে না। ঠিক তেমনি আমাদের ভারতবর্ষেও অনেকের নাম পাওয়া যাবে যারা এই যে ব্রিটিশদের একটা অপসংস্কৃতি, এই কথাটা বলি শেষ করবো আমার আলোচনার শেষের দিকে। আপনি দেখেন 1857 সালে যখন সিপাহী বিপ্লব হলো এবং মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুনে তাকে নির্বাসিত করা হলো 1857 সালে, তখন ইংরেজরা বুঝেছিল যে আমাদের এই ভারতবর্ষের মুসলমানদেরকে যদি দ্বিধা বিভক্ত না করা যায় আর নবীর আদর্শ থেকে যদি তাদেরকে না সরিয়ে দেওয়া যায় তাহলে তাদের সালতানাত বেশি দিন টিকবে না। প্রথম পদক্ষেপ নেওয়া হয় কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা। মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনালকে বলবো, আমাদের জন্য একটা জিনিস খুব প্রয়োজন বর্তমানে আমাদের বাংলাদেশে যারা সুন্নি আছেন, আহলে বেইত ভক্ত যারা আছেন, নবীর প্রেম এবং মহব্বতকে যারা জিইয়ে রেখেছেন এবং এইটাকে প্রচার প্রসারের জন্য তারা সারা আমাদের বিশেষ করে বাংলাদেশের স্পেক্টেই যদি বলি, সুন্নি জনতা এবং আল্লাহর নবীকে যারা মহব্বত করেন, আমরা তাদেরকে চিনি বাংলাদেশে কারা, তারাই কিন্তু এই কালচারগুলোকে পরিচালনার জন্য চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু আমাদের এই শুধু প্রচেষ্টা দিয়ে এটা হবে না, কারণ আজকে বাংলাদেশে মসজিদ এবং প্রতিটা মসজিদ যদি দেখেন, আমরা দাবি করি যে বিগত সরকার সুন্নিদের খুব বান্ধব ছিল, তো সেই সময়ে বাংলাদেশে যে কয়টা মডেল মসজিদ হয়েছে এই মডেল মসজিদগুলোতে কয়জন সুন্নি ইমাম সাহেব এবং মুয়াজ্জিন দিতে পেরেছেন বলেন তো? আমরা পারিনি, আমরা ব্যর্থ হয়েছি। কেন? তার কারণ হলো
দেখেন আমি নিজে মাদ্রাসা করতে চাই, কিন্তু মাদ্রাসা যখন আমি করতে যাচ্ছি তখন সমস্যা হলো, আমি আমার ওখানে মাদ্রাসা অলরেডি একটা আমি স্টার্ট করেছিলাম, শুরু করেছিলাম, কিন্তু বন্ধ করে দিতে হয়েছে। কারণ আমি দেখতে পেয়েছি আমি যে আদর্শ লালন করি, আমি যদি মাদ্রাসা করি, যে শিক্ষক দিয়ে আমি মাদ্রাসা পরিচালনা করব, এই শিক্ষক দিয়ে, এই সিলেবাস দিয়ে আমার মাদ্রাসা পরিচালনা সম্ভব নয়। আর যদি আমি করি, আমি আমার ভেতরে যে আদর্শ লালন করছি সেটা থাকবে না। এই জন্য দেখেন বাংলাদেশের যত মাজার দরগা, তার সাথে যে মাদ্রাসাগুলো, তারা কিন্তু মাজার দরগা থেকে তারা আলাদা হয়ে গেছে। এখন আর ওই মাদ্রাসার কন্ট্রোল না মাজারের মোতাওয়াল্লির হাতে আছে, না মাজার কমিটির হাতে আছে, বরং ওই মাদ্রাসা থেকে স্লোগান দিয়ে মাজার ভাঙা হয়েছে, এরকম শত প্রমাণ বাংলাদেশে আছে। কেন হলো এটা? কারণ হলো আমাদের হাত থেকে অনেক কিছু বের হয়ে গেছে। মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল তারা যেভাবে কাজ করছেন, তাদের এই ক্ষেত্রে কাজ করা সম্ভব। সেটার জন্য আমাদের যে মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলোর জন্য সুনির্দিষ্ট সিলেবাস প্রণয়ন করা প্রয়োজন। আজকে বাংলাদেশে যে কওমি মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা করা খুবই ইজি ব্যাপার, কারণ এটার জন্য পারমিশন এবং বিভিন্ন কিছু নেওয়া মানে প্রয়োজনটা কম হয়। এবং দেখবেন আমাদের যারা গার্মেন্টসে চাকরি করেন, ধরেন স্বামী স্ত্রী, সময় বেশি নিচ্ছি না তো, আচ্ছা, ধরেন স্বামী স্ত্রী দুইজনই গার্মেন্টসে চাকরি করেন, এখন তাদের যে সন্তান কই রেখে যাবে? এই জন্য তারা সকালবেলায় যখন গার্মেন্টসে যাচ্ছে, দেখা যাচ্ছে যে এলাকায় একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে মাদ্রাসা করা হয়েছে। সকালবেলায় যাওয়ার সময় তারা তাদের সন্তানদেরকে ওই মাদ্রাসায় দিয়ে যাচ্ছে, আবার রাতে যখন গার্মেন্ট ছুটি হচ্ছে তখন তারা তাদের সন্তানকে নিয়ে বাসায় চলে আসতেছে। এই সারাদিন তারা মাদ্রাসায় থাকতেছে এবং মাথায় মগজে তারা সেই মাদ্রাসা থেকে যে দার্স দেওয়া হচ্ছে সেটাই তারা তাদের মস্তিষ্কে বহন করতেছে। আপনি ওয়াজ করে, কথা বলে আপনি কতটুকু তাদের মধ্যে পরিবর্তন আনতে পারবেন? সুতরাং আমার যেটা মনে করি, মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল যদি এই উদ্যোগ নেয়, প্রথমত হলো আমরা যারা আহলে বাইতকে ভালোবাসি, আমাদের নবীকে যারা ভালোবাসি, এদের জন্য যদি একটা সিলেবাস প্রণয়ন করা যায়, একেবারে দার্সে নেজামি এবং নুরানি থেকে শুরু করে পুরো দাওরা পর্যন্ত একটা সিলেবাস, যেই সিলেবাসে স্টুডেন্টরা যদি পড়ে তাহলে তাদের মন, মস্তিষ্ক, মগজে এই প্রেমগুলোকে তারা ধরে রাখতে পারবে। এটা আমাদের খুব প্রয়োজন সর্বপ্রথম। এবং আমরা যদি ভালো প্রোডাকশন করতে পারি সেখান থেকে, কারণ আপনি কমন মাছ পিপলে মসজিদে যিনি ইমামতি করবেন তার ভালো তেলাওয়াত জানতে হবে। এখন কওমি অঙ্গনে তারা এই জিনিসগুলোকে খুব ভালো মতো প্র্যাকটিসে নিয়ে এসেছে। আমরা তো সেই জায়গায় এই অভাবটাকে আমরা পূরণ করতে পারছি না, যার ফলে আমাদের মসজিদ, আমাদের সমাজ, এগুলো থেকে এই মাউলুদ সেলিব্রেশন বলেন, আল্লাহ নবীর প্রেম, মহব্বত, এগুলো আস্তে আস্তে দিনে দিনে উঠে যাচ্ছে। তবে অবস্থা আগের চেয়ে কিন্তু পরিবর্তিত হয়েছে, কারণ ওয়াহাবি মতবাদের প্রচারণার শুরুতেই মানুষ বিনা দ্বিধায় তাদের কথা বিশ্বাস করেছিল, কিন্তু এখন বিপরীতমুখী প্রচারণা যারা করছেন, আমরা বিগত কয়েক বছর, 3-4 বছর ধরে দেখতে পাচ্ছি দিনে দিনে কিন্তু আল্লাহ নবীর এই মাউলুদ সেলিব্রেশন দিনে দিনে বাড়ছে। এর কিন্তু প্রচার এবং প্রসার করছে, এবং যে যেভাবেই করুক তাকেই আসলে আমাদের সমর্থন দেওয়া উচিত। যে যেভাবেই করুক, আমরা যদি তাদেরকে সমর্থন দিই আমাদের জায়গা থেকে, যার যা সামর্থ্য আছে, তাহলে কিন্তু সবাই এই ব্যাপারে উৎসাহিত হবে। এই ব্যাপারে বেশি অনুষ্ঠান আয়োজন করা এটা নেগেটিভ কিছু নয়, কারণ আমাদের সমাজে এটা এখন বড় জিহাদ, কারণ সমাজ থেকে এটাকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। তো অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এরকম চমৎকার একটি মহতী অনুষ্ঠান আয়োজনের জন্য, এবং আমাকে কিছু বলার সুযোগ দিলেন সেজন্য ধন্যবাদ প্রকাশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।